আমার মতো তোমরা কারা কারা এই কলমি শাকটা খেতে পছন্দ করো? আর তোমরা কোন কোন অঞ্চলের মানুষ কিভাবে এই কলমি শাকটা রান্না করো কমেন্টসে জানিও। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব সুন্দর এই দেশি কলমি শাকের ভাজি। এই কলমি শাকগুলো এনেছিলাম আমার ননদের বাড়ি থেকে। ওদের বাড়িতে খুব সুন্দর কলমি শাক হয়। প্রথমে কলমি শাকগুলোকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এই কলমি শাকগুলোকে খুব ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন লবণ দিয়ে সুন্দর করে ভাপিয়ে নিয়েছি। এখন তৈরি করে নিয়েছি পেঁয়াজ, রসুন আর লাল মরিচ। এগুলো আমাদের গাছের মরিচ। আজকে এখানে কাঁচামরিচটা ব্যবহার করব না, তার একটা কারণ আছে। সবুজ শাকে লাল মরিচ ব্যবহার করলে কালারটা খুব সুন্দর আসে, আর দেখতেও ভালো লাগে, খেতেও মজা লাগে। আমি এই শাকগুলো মূলত বাগার দিয়ে রান্না করি। বাগার দিয়ে রান্না করলেই আমার কাছে খুব ভালো টেস্ট মনে হয়। প্রথমে শাকগুলোকে ভাপিয়ে নিয়েছিলাম, আর এখন খুব সুন্দর করে কড়া করে পেঁয়াজ, রসুন আর মরিচ ভেজে নিয়েছি। আর ওই ভাজা পেঁয়াজ, রসুন আর মরিচের মধ্যে দিয়ে নিয়েছি কলমি শাকগুলো। এই তো দেখো, এখন খুব সুন্দরভাবে অল্প আঁচে খুব ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। এই কলমি শাকটা খুব সুন্দর করে অল্প আঁচে বেশ খানিকটা সময় ধরে চালাতে হয়। এতে কলমি শাকের কালারটাও নষ্ট হয় না, আর দেখতেও খুব লোভনীয় হয়, গায়ের পানি থাকে না, আর ঝরঝরে হয়। এই তো আমার শাক রান্না রেডি। তোমাদের কার কার কাছে কেমন লাগলো কমেন্টসে জানাতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।